আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। রেজাল্ট পরবর্তী এই লাইভে। তোমরা সবাই জানো যে গত ২ দিন আগে তোমরা নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছো। কিন্তু আজকে সেটার ফলাফল প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো, বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে তোমাদের সবাইকে গার্ডিয়ানের পক্ষ থেকে, গার্ডিয়ান শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আহ, আমাদের গার্ডিয়ান নার্সিং কোচিং এর অনলাইন ব্যাচ, অফলাইন ব্যাচ এবং বাংলাদেশের বিভিন্ন শাখা থেকে আমাদের এক্সাম ব্যাচ, ফ্রি এক্সাম ব্যাচ, সেখান থেকে কিন্তু আহ, প্রচুর সংখ্যক সরকারি নার্সিং কলেজ চান্স পেয়েছে। এখন পর্যন্ত আমাদের তথ্য মতে প্রায় ৬৫০ জনের মতো কিন্তু আমাদের চান্স পেয়েছে সমগ্র দেশব্যাপী, এবং আশা করি আমাদের এই সফলতা আরো অব্যাহত থাকবে এবং আমরা আরো এটাকে বাড়াবো। তো আজকে তোমরা যারা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো, তোমাদের জন্য একটি বিশেষ নির্দেশনা দেওয়ার জন্য আজকে মূলত এই লাইভে আসছি। আর তোমরা কারা কারা চান্স পেয়েছো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও, কেমন? ওকে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কারা কারা এখন পর্যন্ত তোমরা রেজাল্ট পাওনি, সেটা একটু তোমরা কমেন্টে জানাও। ওকে। আর একটা বিষয় তোমাদের হচ্ছে যারা হচ্ছে তোমরা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো, তোমাদের জন্য আমরা আহ, পরবর্তী নির্দেশনা বা কোন কলেজে, তোমরা জানো যে হয়তো অনেকেই তোমার চান্স হয়েছে চট্টগ্রাম নার্সিং কলেজে, তোমার বাসা হচ্ছে সিলেটে, এই যে ইনফরমেশন গুলো তোমরা পাচ্ছ না, এই জন্য আমরা সবাইকে একটা গ্রুপে নিয়ে আসতে যাচ্ছি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে হচ্ছে তোমরা তোমাদের যে সবকিছু, যেমন মনে করো সেই গ্রুপটা মনে করো বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট সেখানে থাকবে। সুতরাং তোমরা মনে করো তোমার ৫ জন ফ্রেন্ড সেই গ্রুপে কিন্তু চলে আসলো। তাহলে কি হবে, তোমরা যে যেখান থেকেই চান্স পাও না কেন, তোমরা কিন্তু আমাদের সেখান থেকে তোমাদের যে গন্তব্য বা যে ইনফরমেশন শেয়ার করা, বা তোমরা আগে থেকে একটা ফ্রেন্ডশিপ তৈরি করে পরবর্তীতে ভর্তি হতে যাওয়া, নতুন একটা পরিবেশের সাথে খাপ খাওয়ানো এবং কি কি ইনফরমেশন দরকার ওই কলেজে, এই সকল তথ্যগুলো কিন্তু তোমরা নিজেদের মধ্যেই শেয়ার করতে পারবে। ওকে। সো আমি হচ্ছে আমাদের কমেন্টে তোমরা যারা সরকারি নার্সিং কলেজে যে যেখানেই চান্স পেয়েছো, তোমরা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে সেখানে সবাই একটু জয়েন করবা, যাতে করে হচ্ছে তোমরা তোমাদের কলেজে, একই কলেজে যারা চান্স পেয়েছো তাদেরকে তোমরা সহজে খুঁজে পেতে পারো, কেমন? ওকে। সো আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু কমেন্টে দিয়ে দিচ্ছি। ওকে। সো তোমরা সেখান থেকে সবাই একটু জয়েন করবা, তাহলে কি হবে, তোমরা ভর্তি সংক্রান্ত বিষয়গুলো সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে, কেমন? আর সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, এবং তোমাদেরকে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব, গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যে তোমরা অনেকেই জানো যে অনেকের মার্কশিট নাই, অনেকের সার্টিফিকেট নাই। তো এখন তোমাদের যেটা করতে হবে, কেমন, তোমাদেরকে আজকে আমরা এখন তোমাদের কি করতে হবে এই সম্পর্কিত একটু আলোচনা করবো জাস্ট। আচ্ছা, এখন আমরা আসি যে তোমার এটা হচ্ছে ঢাকা নার্সিং কলেজের একটা কি কি প্রয়োজন, ঢাকা নার্সিং কলেজে চান্স পাওয়ার জন্য কি কি প্রয়োজন, এটা একটা এখানে একটা রোড দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে। সো এই ভর্তি নোটিশটা জাস্ট তোমাদেরকে জানানো, আজকে তোমরা যারা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো, সো তোমরা একটু দেখে নাও সবাই। এই লাইভটা সবাই একটু শেয়ার করে দাও, যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাদের ফেসবুক গ্রুপে, ফ্রেন্ডে যারা চান্স পেয়েছে তাদেরকে তোমরা একটু শেয়ার করো। আজকের এই লাইভে সবাইকে একটু নিয়ে আসো। ওকে। আচ্ছা। তো কি কি ইনফরমেশন লাগবে, কি কি ডকুমেন্টস তোমার ভর্তির জন্য লাগবে, এই সম্পর্কিত একটু আলোচনা করবো, কেমন? ওকে। সো সবাই একটু শেয়ার করে দাও, এবং কি কোন কলেজে চান্স পেয়েছো সেটা একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা যেটা আমরা বলেছি যে তোমরা সরকারি নার্সিং কলেজে যারা চান্স পেয়েছো, তোমরা আহ, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ইতিমধ্যে কমেন্টে, তোমরা সেখানে সবাই জয়েন করে যাও। সেখান থেকে তোমার যে কলেজে তুমি চান্স পেয়েছো, দেখবা সেই কলেজেরই 2 থেকে 3 জন অলরেডি জয়েন আছে সেখানে, কেমন? তখন তোমরা তোমাদের ভিতরে ডিসকাস করে ভর্তি হতে যাওয়া, কি কি ইনফরমেশন, যেমন এক এক কলেজে কিন্তু ভ্যারি করে ইনফরমেশন গুলো, বা ওখানে একটা ডেডলাইন থাকে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। ওকে। সো সবাই হচ্ছে তোমরা এই গ্রুপটাতে সবাই জয়েন করে যাও। আর
তোমরা হচ্ছে যারা সবাই একটু শেয়ার করে দাও, যারা যারা তোমাদের বন্ধুরা যারা যারা চান্স পেয়েছে সবাইকে আজকের এই ক্লাসটিতে শেয়ার করো, কেমন? ওকে, আচ্ছা, এখন দেখবো যে কি কি ইনফরমেশন বা কি কি ডকুমেন্টস লাগবে। ওকে, সো কি কি ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখো সবাই। ওকে, দেখো প্রথমেই কি লাগবে, যে জিনিসগুলো অনেকেরই হয়তো সংগ্রহ করা নাই, বাট তোমরা হচ্ছে এখন কিন্তু এটা সংগ্রহ করতে হবে, কেমন? ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে দেখো কি আছে। এই যে সকল পেপার নিয়ে লাগবে, যেমন হচ্ছে, যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এসএসসির, দেখো এখানে এসএসসি সার্টিফিকেটের মেইন কপি প্লাস, শেয়ার কর সব জায়গায়। হ্যাঁ, আচ্ছা, তো এসএসসি সার্টিফিকেটের মেইন কপি প্লাস 3 কপি ফটোকপি লাগবে। ওকে, তারপর এসএসসি মার্কশিটের মেইন কপি লাগবে। তারপরে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ যে আর কি ইনফরমেশন লাগবে, সেখানে এইচএসসি সার্টিফিকেটের মেইন কপি প্লাস 3টি ফটোকপি লাগবে। ওকে, তারপরে হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ যে এইচএসসির যে মার্কশিটের মেইন কপি প্লাস 3 কপি ফটোকপি লাগে প্রত্যেকটা। এটা ইনফরমেশনটা আমরা দিয়ে দেব আমাদের যে গ্রুপে, সেখানে আমরা দিয়ে দেব। ওকে, তারপরে হচ্ছে চুয়াডাঙ্গা চান্স পেয়েছে আমাদের আকাশ ইসলামকে অভিনন্দন। ওকে, আচ্ছা, তোমরা যারা যারা চান্স পেয়েছো তোমরা সবাই আমাদেরকে একটু ইনবক্সে জানাবা কে কোন কলেজে চান্স পেয়েছো, কেমন? তোমরা সবাই একটু ইনবক্সে নক করবা, আমরা সেখান থেকে দরকার হয় তোমাদেরকে অ্যাড করে দেবো। আমাদের যে চান্স প্রাপ্ত সেখানে প্রায় 1,000-এর মতো স্টুডেন্ট থাকবে, সুতরাং তোমরা হচ্ছে সেখান থেকে তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে কিন্তু একসাথে ভর্তি হতে যেতে পারবা। মানে তোমার কোনো কিছু মিসিং হবে না, মানে তুমি সব ইনফরমেশন পেয়ে যাবে, কেমন? তারপর দেখো এখানে বাবা এবং মায়ের 2 কপি করে 2 কপি সত্যায়িত ছবি লাগবে। ওকে, তারপর হচ্ছে দেখো এই স্টুডেন্টদের যে ছবি লাগবে এটা হচ্ছে 3 কপি সত্যায়িত লাগবে, এবং এটা প্রথম শ্রেণীর গেজেটের যারা অফিসার তারা। তারপর হচ্ছে তোমার যে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন সনদ মেইন কপি টেলিগ্রাম গ্রুপে। হুম, আচ্ছা, তারপর হচ্ছে 3টি ফটোকপি সত্যায়িত যেটা লাগবে। তারপর বার্থ সার্টিফিকেট লাগবে, তোমাদের যে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, এটার মেইন কপি এবং 3 কপি সত্যায়িত কপি লাগবে। ওকে, আর যে সকল পেপারস হচ্ছে তোমাদের যে সত্যায়িত করতে হবে না। ওকে, সো যে সকল পেপার সত্যায়িত করতে হবে না এর মধ্যে রয়েছে, দেখো কি কি রয়েছে এর মধ্যে। এর মধ্যে অ্যাডমিট কার্ডের মেইন কপি এবং 3 কপি ফটোকপি করলেই হবে। এখানে কিন্তু আর তোমার সেই যে ফটোকপি সত্যায়িত করা, এটা কিন্তু তেমন কোনো প্রয়োজন নাই, কেমন? ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তোমাদের যে যে ফর্মটা আছে সেটা কিন্তু শুধু মেইন কপি প্লাস 3 কপি ফটোকপি করলেই হবে। তারপর একটা বায়োডাটা লাগবে, বা বায়োডাটা হচ্ছে কি, যে ওটা আমরা একটা ফরম্যাট দিয়ে দেবো। দেখো এই যে বায়োডাটার যে ফরম্যাটটা কোন ফরম্যাটে লাগবে, এটা কিন্তু এটা কিন্তু আমরা তোমাদেরকে বলে দিব, বা আমরা একটা ফরম্যাট তোমাদেরকে দিয়ে দেবো, এটা অফিস কপি একটা এনে তোমাদেরকে জানাই দেবো। দ্যাট মিনস তোমরা যারা সরকারি নার্সিং কলেজে তোমরা যারা চান্স পেয়েছো, তোমাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা খোলা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে তোমরা এই ইনফরমেশনগুলো সবকিছু পেয়ে যাবে। সো একসাথে এই ইনফরমেশনগুলো কিন্তু অনেকেই পাবে না যারা আমাদের এই গ্রুপের সাথে অ্যাড না থাকবে। ওকে, সো আমরা কমেন্টে অলরেডি দিয়ে দিয়েছি, যে আমাদের দেখো এটা আমাদের পিন করা আছে। সো তোমরা হচ্ছে সেখান থেকে জয়েন করে যাবা। আর একটা হচ্ছে নেত্রকোনাতে আছে মাইশা, হ্যাঁ। এবং তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো নাই, তোমরা হচ্ছে আমাদের পেজে ইনবক্স করবা যে তুমি কোন কলেজে চান্স পাইছো, এটা একটু আমাদেরকে বললেই হবে, আমরা তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো, কেমন? এই সঞ্জিতা আমাদের অলরেডি একজন আমাদের পেজে ইনবক্স করেছে। সত্য, তোমরা যারাই এই লাইভটা দেখবা, যারাই সরকারি নার্সিং কলেজে চান্স হয়েছে, আমরা তোমাদের সবাইকে নিয়ে অলরেডি একটা গ্রুপ করা হয়েছে, সেখানে প্রায় অনেক স্টুডেন্ট অলরেডি জয়েন হয়ে গেছে। এবং এখানে তোমরা অ্যাকুরেট ইনফরমেশন গুলো পাবে ভর্তি সংক্রান্ত, ভর্তি কবে থেকে শুরু হবে, কি কি ইনফরমেশন লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই টোটাল অ্যাকুরেট ইনফরমেশন গুলো তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। এবং সেখানে আর একটা বেনিফিট তোমাদের হবে, সেটা হচ্ছে তুমি মনে করো ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছো, দেখবে ওই গ্রুপে 10 জন ঢাকা নার্সিং কলেজে চান্স প্রাপ্ত আছে। দ্যাট মিনস তুমি ঢাকা নার্সিং কলেজে কোথায় কি হচ্ছে, কবে কি হবে, তোমরা কবে যাবা, সো এই ইনফরমেশন গুলো শেয়ার করতে পারবা। ওকে, সো সবাই দ্রুত এটায় জয়েন করো। আর অলরেডি আমি তো বলেই দিলাম যে তোমাদের কি কি ইনফরমেশন লাগবে।
তো হচ্ছে যে সকল পেপারস গুলো লাগবে ভর্তির জন্য, দেখো এটা ঢাকা নার্সিং কলেজের একটা স্যাম্পল, গত বছরের এই ইনফরমেশন গুলো ঢাকা নার্সিং কলেজে লেগেছিল, কেমন? ওকে, সো হচ্ছে তোমরা যত দ্রুত পারো আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে সবাই জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি অলরেডি কমেন্টে দিয়ে দিয়েছি এবং ক্যাপশনেও দেওয়া থাকবে, কেমন? ক্যাপশনে দেওয়া, তোমরা যারা নেত্রকোনাতে আমাদের মাইশা হয়েছে, তুমি আমাদের একটু ইনবক্স করো মাইশা, তুমি আমাদেরকে একটু ইনবক্স করো, আমি তোমাদেরকে কমেন্টেও দিয়ে দিয়েছি, আমাদের অফিস থেকে তোমাদের কমেন্টে দিয়ে দিয়েছে। ওকে, আর একটা বিষয় হচ্ছে আমাদের দেখো কি কি ইনফরমেশন লাগবে আবার একটু বলে দিই। এসএসসি সার্টিফিকেট মেইন কপি 3 কপি ফটোকপি সত্যায়িত, তারপর এসএসসি মার্কশিটের মেইন কপি প্লাস 3 কপি ফটোকপি সত্যায়িত, এইচএসসি সার্টিফিকেট মেইন কপি প্লাস 3 কপি সত্যায়িত ফটোকপি সত্যায়িত, তারপর হচ্ছে এইচএসসির মার্কশিট, সেটা হচ্ছে মেইন কপি প্লাস 3 কপি ফটোকপি সত্যায়িত, স্টুডেন্ট ছবি লাগবে তোমাদের, নতুন ছবি 6 মাসের ভিতরে, এটা 3 কপি সত্যায়িত, বাবা মায়ের 2 কপি ছবি লাগবে 2 কপি সত্যায়িত, ইউনিয়ন পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে যে তোমাদের যে যে নাগরিক সনদপত্র এটা লাগবে মেইন কপি প্লাস 3 কপি ফটোকপি সত্যায়িত, কেমন? তারপর দেখো বার্থ মেইন কপি কখনো সত্যায়িত করবে না, কেমন? শুধু ফটোকপি গুলো সত্যায়িত করতে হবে এবং এটা প্রথম শ্রেণীর যারা অফিসার তাদের দিয়া। তারপর দেখো বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কপি লাগবে মেইন কপি প্লাস 3টি সত্যায়িত কপি। আর যে সকল পেপারে সত্যায়িত করতে হবে না, ওকে, আর অ্যাডমিট কার্ডের মেইন কপি প্লাস 3 কপি ফটোকপি, আর স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম প্লাস মেইন কপি প্লাস 3টি ফটোকপি, আর বায়োডাটা হচ্ছে মেইন কপি প্লাস এই এই যে দেখো এই বায়োডাটা, এটা কিন্তু কারো কাছে না, এটা আমরা তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, কেমন? এখানে কি কি ইনফরমেশন লাগবে সব দিয়ে দেবো। তারপর ব্লাড গ্রুপের একটি সনদপত্র লাগবে 3টি, ব্লাড গ্রুপের সনদপত্র মেইন কপি প্লাস 3টি ফটোকপি, আর যোগদান পত্র লাগবে একটা। দেখো এই যোগদান পত্র বায়োডাটা এই যে ফরম্যাট গুলো আছে এইগুলো হচ্ছে আমাদের গ্রুপে তোমরা যারা থাকবা তোমরা হচ্ছে এই ফরম্যাট গুলো পেয়ে যাবে, কেমন? ওকে, সো হচ্ছে তোমরা যারা যারা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো, কমেন্টে যে গ্রুপটা আছে সেখানে হচ্ছে তোমরা জয়েন করো, সেখানে সরকারি চান্স প্রাপ্ত সকল স্টুডেন্টরা সেই গ্রুপে আছে। এবং তোমরা যারা গ্রুপে জয়েন করতে এখনো পারোনি আমাদের পেজ ইনবক্স করো, সেখানে লেখো তুমি কোন কলেজে চান্স পেয়েছো। ওকে, আমাদের যারা আছে তারা হচ্ছে তোমাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দিবে। ওকে, আর এটা আমাদের প্রস্তুত করেছে নাসির শিকদার, সেও ঢাকা নার্সিং কলেজের। ওকে, সো তোমরা সরাসরি সেই গ্রুপে সরকারি নার্সিং কলেজে যারা অলরেডি চান্স পেয়েছে তাদের যে হেল্প সেটাও তোমরা পেয়ে যাবা। অলরেডি যারা অলরেডি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে, যারা গত বছর চান্স পেয়েছে সরকারিতে, সেখানেও দু একজন আছে তোমাদেরকে হেল্প করবে, যে কোনো ধরনের প্রশ্নের সমাধান সেখানে করে দেবে, কেমন? ওকে, আর একটা বিষয়, তোমাদের যাদের চান্স হয়নি, সো যারা এখন পর্যন্ত শুধুমাত্র দেখেছো যে তুমি মার্ক এখন পর্যন্ত দেখতে পারোনি, ওকে, সো মার্ক যারা এখনো দেখতে পারোনি তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে মার্ক দেখতে পারবে। এই জন্য যেটা করতে হবে তোমাদেরকে, এই জন্য যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে যে তো মার্ক পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ যে ওকে, মনে করো এখানে, সরি, এখানে আমরা তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে তোমরা মার্কটা দেখবে। ওকে, তো দেখো নার্সিং অ্যাডমিশন 2025 লেখলেই কিন্তু চলে আসবে। সো হচ্ছে এখন পর্যন্ত রেজাল্ট হয়তো আসে নাই, এখানে আসার পর দেখো এখানে 24-25 অলরেডি চলে আসছে, কিন্তু এখানে রেজাল্ট এখনো আসে নাই, এখনো 2024-এরটা আছে। ওকে, সো যেহেতু 2024-এরটা আছে সুতরাং তোমরা হচ্ছে এখানে জাস্ট তোমাদের এখানে যখন 2025 চলে আসবে, ওকে, সো 2025 যখন চলে আসবে তোমরা হচ্ছে এখানে শুধু রোল নাম্বারটা দিলেই তোমার রেজাল্ট, তুমি কত পেয়েছো, কোন কলেজে তোমার চান্স হয়েছে, অথবা তুমি যদি চান্স পেয়ে নাও থাকো তাহলেও তোমার এখানে তোমার কি অবস্থা, কত মার্ক পেয়েছো সেটা এখানে চলে আসবে। সো তোমরা যারা এখন পর্যন্ত রেজাল্ট যারা যারা পাওনি, তোমরা যারা যারা এখনো যারা যারা রেজাল্ট পাওনি, তোমরা হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করো সবাই, ঠিক আছে? সো তোমরা যারা যারা চান্স পেয়েছো, যারা যারা চান্স পাওনি, আমাদের একটা গ্রুপের লিংক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেখানে তোমাদের এই রেজাল্টগুলো কিন্তু দেখে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সেখান থেকে তোমরা এই এই যে ফলাফলগুলো দেখে নিতে পারবে। ওকে, আচ্ছা, যাই হোক,
এভাবে তোমরা তোমাদের ফলাফলটা দেখতে পারবে। আর যারা যারা চান্স হয়েছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক শুভেচ্ছা রইলো, যারা যারা তোমরা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো। কেমন? ওকে, আচ্ছা। এখন এখন হচ্ছে তোমরা আহ, যারা যারা চান্স পেয়েছো সবাই দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দাও। আর যারা এখনো চান্স পাওনি, তোমরা আমাদের পেজ ইনবক্স করো যে যারা চান্স পাওনি আমাদের ওখান থেকে একটা, যেখান থেকে রেজাল্ট দেখে দেওয়া হয়, আমরা রেজাল্টটা তোমাদের দেখে নেব। কেমন? দেখে দিব। ওকে, আচ্ছা। সো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। আর তোমাদের যদি কারো কোনো ফ্রি ক্লাস করে পাইছি চট্টগ্রাম নার্সিং কলেজে, হ্যাঁ এই দেখো অনেকেই তোমরা পেয়েছো। আর তোমরা কারা কারা এখন পর্যন্ত হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারোনি, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কারা কারা এখনো আমাদের, ওকে। এই যে দেখো তোমরা যারা যারা এই যে আমাদের কমেন্ট একটা দিয়ে দিয়েছি, দেখো এখানে অনেকেই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ রাজশাহী নার্সিং কলেজে চান্স পেয়েছে। আমাদের মালেকা বিনতে মুন্নিমো আমাদের গ্রুপের স্টুডেন্ট। ওকে, আর আমাদের এখানে দেখো ফ্রি কোর্সেরও যারা আছে, ফ্রি কোর্স ক্লাস উপকৃত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা। তারপর আমাদের দেখো এই আর একজন চট্টগ্রাম নার্সিং কলেজে সে চান্স পেয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা চান্স পেয়েছো। কেমন? ওকে, আর তোমাদের ভবিষ্যতের জন্য, এবং তোমরা জানো যে নার্সিং ক্যারিয়ার একটা বড় একটা ক্যারিয়ার নার্সিং এর। সো সরকারি নার্সিং কলেজে যারা চান্স পেয়েছো, ঢাকা নার্সিং কলেজ বা চট্টগ্রাম, রাজশাহী অথবা বিভিন্ন ইনস্টিটিউটে তোমরা যারা চান্স পেয়েছো, যেহেতু তোমরা সরকারিতে চান্স পেয়েছো, তোমরা জানো যে সরকারিতে একটা স্টাইপেন্ডের ব্যবস্থা আছে, মাসে 1,000 অথবা 2,000 টাকা। সো সেখান থেকে তোমাদের হাত খরচের পাশাপাশি হচ্ছে তোমরা তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস গুলো সেখান থেকে নিতে পারবা, কিনতে পারবা। আর দ্যাট মিনস তোমার পরিবারের উপর একটা প্রেশার থাকবে না এবং গভর্নমেন্টে তোমরা একটা ভালো ফ্যাসিলিটি পাচ্ছ। ওকে, এবং তোমার আগামী দিনে বাংলাদেশে তোমরা জানো যে প্রায় 3 লক্ষ নার্সের প্রয়োজন আছে। সো আগামী দিনে তোমরা খুব ভালোভাবে যদি স্টাডি করো বা নিজেকে যদি একজন দক্ষ বা এক্সপার্ট নার্স হিসেবে যদি তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে অনেক ভালো করতে পারবে। কেমন? এবং সরকারি চাকরি থেকে শুরু করে প্রাইভেট সেক্টরে অনেক জবের অপরচুনিটি আছে তুমি যদি দক্ষতা সম্পন্ন একজন নার্স হও, অথবা তুমি যদি চাও যে দেশের বাইরেও, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে তুমি একজন নার্স হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারবে এবং লক্ষ লক্ষ টাকা স্যালারিতে তুমি কিন্তু সেই চাকরিটা তুমি পেয়ে যাবে। কেমন? সো যারা সরকারিতে চান্স পেয়েছো, যারা সরকারিতে চান্স পাওনি, প্রাইভেট নার্সিং কলেজে পড়বে। প্রাইভেট নার্সিং কলেজ সব কলেজগুলো কিন্তু ভালো না। ওকে, সো তোমরা অবশ্যই জেনে শুনে বুঝে ভর্তি হবে। আর আমরা যেহেতু দীর্ঘদিন যাবত এই নার্সিং সেক্টর নিয়ে কাজ করি, বা আমি নিজেও একজন নার্স এবং একজন গ্রাজুয়েট নার্স, এখন গভর্নমেন্ট জব করি। সো অনেক ভালো দক্ষতা আমাদের আছে। সো আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো কোন কলেজগুলো ভালো। এই জন্য তোমরা আমাদের পেজে ইনবক্স করবে। আর কার কার চান্স হয়েছে সরকারি নার্সিং কলেজে সবাই একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও কে কোন কলেজে চান্স পেয়েছো, বা কে কে তোমার ভবিষ্যতে যে প্রথম ধাপ, যে নার্সিং করার প্রথম ধাপটি যারা সফলতার সাথে সম্পন্ন করেছো, তারা একটু সবাই কমেন্টে জানাও তোমাদেরকে কোন কোন কলেজে চান্স হয়েছে। বা যদি কোনো প্রশ্ন থাকে ভর্তি সম্পর্কিত, তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবা, আমি তোমাদেরকে সেই অ্যান্সারগুলো কিন্তু দিব। কেমন? ওকে, আর একটি বিষয় সেটা হচ্ছে যে যাদের চান্স হয়নি, তোমরা অবশ্যই হতাশ হবে না। তোমাদেরকে গতকালকে একটি দিক নির্দেশনা দিয়েছিলাম যে ভালো ভালো প্রাইভেট নার্সিং কলেজ আছে, যেখানে থেকে তুমি পড়লে গভর্নমেন্টের মতো কিন্তু সাপোর্টটা পেয়ে যাবে। শুধু প্রাইভেটে পড়লে কি তোমার একটা কস্ট বিয়ার করতে হবে, ঠিক আছে? তোমাকে একটা খরচ বিয়ার করতে হবে, তোমার একটা টিউশন ফি, ডেভেলপমেন্ট ফি এগুলো দিতে হবে। ওকে, এবং তোমরা জানো যারা বিএসসি নার্সিং পড়বে, তোমরা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে পড়বে, যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পড়বে হচ্ছে ঢাকা নার্সিং বা ঢাকার বিভাগ, বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। এই 3টে বিভাগের স্টুডেন্টরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আজকে থেকে তারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। যারা চট্টগ্রাম বিভাগে আছে তারা চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির স্টুডেন্ট। যারা রাজশাহী রংপুরে আছে তারা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির স্টুডেন্ট। ওকে, আচ্ছা। তারপর আর একটা হচ্ছে যে যারা সিলেটে, তারা সিলেট মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে। সবাই কিন্তু পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে আছো। এবং তোমরা যাদের সরকারি নার্সিং কলেজে চান্স হয়নি, তোমরা কিন্তু চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, আর্মি নার্সিং কলেজ সেখানে ট্রাই করতে পারবে। ওকে, অথবা নেক্সট টাইম সেকেন্ড টাইমের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারবে।
তো আমরাও সেকেন্ড টাইম ব্যাচ ইনশাল্লাহ শুরু করব 1 তারিখ থেকে, ঈদের পরই শুরু করব। সো সবাই একটু রেস্ট নাও, আর আমরা এর মধ্যে তোমাদেরকে মোটামুটি কোশ্চেন সলভগুলো করব। আর সেকেন্ড টাইম ব্যাচে তোমরা যারা ভর্তি হবে খুব দ্রুত আমাদের পেজে ইনবক্স করতে হবে, কেমন? ওকে। আর আমাদের যারা সেকেন্ড টাইম ব্যাচে গত বছর যারা ছিল সেখান থেকে প্রায় 35 জন মতো কিন্তু চান্স পেয়েছে এবার, হ্যাঁ, যারা সেকেন্ড টাইম ব্যাচে ছিল। তো ইনশাল্লাহ এবারও আমরা ভালো করতে পারবো তোমাদের সাথে নিয়ে। সো তোমাদের যে কষ্ট, যারা এর আগে কষ্ট করেছো তারা কিন্তু সেই ফলটা এবার পেয়েছো, ভালো করেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে এই সফলতা অর্জন করার জন্য, এবং আমরা খুবই গর্বিত যে তোমরা আমাদের সাথে থেকে অনলাইন অফলাইন স্পেশাল ব্যাচে যুক্ত হয়ে আমাদের এই সফলতা অর্জন করেছে, এবং তোমার পরিবারের মুখ কিন্তু তোমরা উজ্জ্বল করেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সরকারি নার্সিং কলেজে আবারও বলে দিচ্ছি, সরকারি নার্সিং কলেজে তোমরা যারা চান্স পেয়েছো খুব দ্রুত আমাদের হচ্ছে এভাবে আচ্ছা, আমাদের একজন সফল স্টুডেন্ট সে কিন্তু কমেন্ট করেছে যে দোয়া রইল আপনাদের জন্য, এভাবে ক্যারি করেন অ্যান্ড সকল স্টুডেন্টদের সেবা করেন। আমরা চাই যে আমাদের সকল স্টুডেন্টদেরকে আমরা সবসময়ের জন্য হেল্প করব, এবং প্রতিটা ক্ষেত্রে তোমরা জানো যে গার্ডিয়ান আমাদের যে শিক্ষা পরিবার, এই পরিবারটির প্রায় 1 যুগ আগে থেকে আমরা আমাদের এই শিক্ষা কার্যক্রম শুরু করি শুধু নার্সিং নিয়ে, এবং বাংলাদেশের সর্বপ্রথম যে কোচিং সেন্টারটি সেটি হচ্ছে আমাদের, এবং তখন থেকেই আমরা স্টুডেন্টদের এই গাইডলাইন দিয়ে আসছি এবং হেল্প করে আসছি। তার এই ধারাবাহিকতা আমরা এবছর কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট আমাদের চান্স পেয়েছে, এবং ইনশাল্লাহ আগামীতেও এই সফলতা তোমাদের সবার যদি দোয়া থাকে, দোয়া, ভালোবাসা এবং সাপোর্ট থাকে, তাহলে আমরা অবশ্যই ভালো করতে পারবো। এবং তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে, এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা তোমাদেরকে হেল্প করব। পরবর্তী তোমাদের স্টুডেন্ট পিরিয়ডে আমরা তোমাদের একাডেমিক যে সাজেশনগুলো আছে, একাডেমিক যে সলভগুলো আছে, একাডেমিক সাবজেক্টগুলো সম্পর্কে আমরা হচ্ছে যে আমরা একাডেমিক যে সলভগুলো আছে সেই একাডেমিক সলভগুলো আমরা ইনশাল্লাহ করব, এবং এগুলোতে একবারে ফ্রি অফ কস্ট। ওকে। সো সেখানেও, এবং পরবর্তী তোমাদের জব লাইফ বা তোমাদের গ্রাজুয়েশন, এরপরে পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স লেভেলে, তো হচ্ছে সব সময় আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকো। আর যারা চান্স পেয়েছো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সবাই হচ্ছে তোমরা সেখানে জয়েন করো। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা বাংলাদেশের সকল নার্সিং কলেজ যারা যারা চান্স পেয়েছে তারা কিন্তু সবাই এই গ্রুপটাতে আছে। সো তোমরা সেই গ্রুপে জয়েন করে তোমাদের যে যে ইনফরমেশনগুলো প্রয়োজন, তোমাদের ভর্তি সম্পর্কিত যে তথ্যগুলো প্রয়োজন, সব ইনফরমেশনগুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আবারও আমরা কমেন্টে দিয়ে দিলাম, তোমরা হচ্ছে সেখান থেকে সবাই গ্রুপে জয়েন করে যাবে, কেমন? আর যারা এখনো রেজাল্ট পাওনি, তোমরা আমাদের পেজ ইনবক্স করো, সেখান থেকে তোমাদের ফলাফলটা জানিয়ে দেওয়া হবে, কেমন? ওকে। আর যদি যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, তোমরা অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে তোমরা সরকারি নার্সিং কলেজের যে গ্রুপটা চান্স প্রাপ্তদের, সেই গ্রুপে কমেন্ট আমি দিয়ে দিলাম বা ক্যাপশনেও দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে জয়েন করে যে কোনো ধরনের প্রশ্ন উত্তর কিন্তু তোমরা সাথে সাথে পেয়ে যাবে। সেখানে তোমাদের সরকারি নার্সিং কলেজে গত বছর চান্স প্রাপ্ত যারা আছে, ভাইয়া আপুরা তোমাদেরকে হেল্প করবে, কেমন? সো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা জানো যে জাতীয় মেধায় আমাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য আমাদের একটা স্কলারশিপ আছে। সো যা অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবা, রেজাল্ট জানার সাথে সাথে তোমরা পেজ ইনবক্স করবা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের পেজ ইনবক্স করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।